পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, মুস্তাফিজুর রহমান, যাকে 2016 এবং 2018 সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। জানা গেছে, কালান্দার্সের ব্যয় হয়েছে 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 2 কোটি 81 লাখ টাকার বেশি। এর আগে পিএসএলে 2018 সালে লাহোর কালান্দার্সের জার্সিতে 5 ম্যাচে 6.43 ইকোনমি রেটে 4 উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মোস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কারাকারি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ালো সাবেক দল লাহোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই বিসিসিআই এর নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এরপরের গল্পটা প্রায় সবারই জানা। মুস্তাফিজ ইস্যুতে পাল্টা বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির সঙ্গে একাত্মতা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও। তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটি বয়কটের কথা জানিয়েছে এরই মধ্যে। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর পাকিস্তান সুপার লিগ পিএসএল এর নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ। 30 বছর বয়সী পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএল এর অফিসিয়াল পেজে লেখা হয়, মুস্তাফিজুর রহমান, পিএসএল এর নতুন যুগে স্বাগত। চ্যানেল D24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।